চোখে দুটি নেই, কিন্তু হৃদয়ে যিনি আলো জ্বেলেছেন, বাইরের অন্ধকার তাকে ডরায় কার সাধ্যি। আর সেই জন্যই তার সেই প্রতিকূলতাকে তিনি রূপ দিয়েছেন তারই ক্ষমতায়। এটা ঠিকই যে দারিদ্র্য তাকে দুবেলা দুমুঠো ভাত দেয়নি, এটা ঠিকই যে তাকে কষ্ট করে ট্রেনে ভিক্ষা করতে হয়েছে, কিন্তু সেই ট্রেনে ভিক্ষা করার অভিজ্ঞতা তার চোয়ালটাকে আরও শক্ত করেছে। আর সেই পয়সা দিয়ে তিনি গড়ে ফেলেছেন আস্ত একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল। গৌতম দে আজকের পরবর্তী অনন্য সাধারণ। মেদিনীপুরের পাজনপুল গ্রামের গঙ্গাধর দে ও গীতারানী দের হতদরিদ্র পরিবার। দুই ছেলে ও মা বাবার সংসার চলে চেয়ে চিনতে। ছোট ছেলের বয়স সবে বছর 10, চোখে কম দেখতে শুরু করে গৌতম। ডাক্তার জানান অপুষ্টিতেই তার দৃষ্টিশক্তি নষ্ট হতে চলেছে, কিন্তু অভাবের সংসারে পুষ্টিকর খাবার যোগাবে কে? 15 বছর বয়সের গৌতম পুরোপুরি দৃষ্টিশক্তি হারায়। এর মধ্যেই মারা গিয়েছেন বাবা। মা গীতারানী তাকে বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তনে ভর্তি করেন। পড়াশোনার ফাঁকে দৃষ্টিহীনদের নিয়ে গানের দল তৈরি করে ফেলল গৌতম। নিজের পড়াশোনার খরচ জোগাড়ের জন্য লোকাল ট্রেনে নিত্য যাত্রীদের কাছে গান গেয়ে ভিক্ষে করতে শুরু করলো সে। কেউ সহযোগিতা করবেন? রবীন্দ্র ভারতীতে MA পড়ছি বাংলায়, আপনাদের কাছাকাছি সহযোগিতা নিয়ে যদি কেউ থাকেন সহযোগিতা করবেন। কেউ সহযোগিতা করবেন? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে MA-তে পড়ছি, আপনাদের সহযোগিতা নিয়ে যদি কেউ করেন। আর একই সঙ্গে খেলাধুলার নেশাও মাথা চাড়া দিল গৌতমের। কয়েকজন দৃষ্টিহীন বন্ধুদের নিয়ে তৈরি করলো ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল। প্র্যাকটিসের পাশাপাশি দেশে বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দিল তাদের ক্রিকেট টিম। সাফল্য হলো। বর্তমানে তৈরি করছে ফুটবল ফেডারেশন ফর ব্লাইন্ড অফ বেঙ্গল। এর মধ্যে 56% নম্বর নিয়ে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গৌতম ভর্তি হয়েছে MA-তে। মা গীতারানী দেবীর সোনার ছেলে গৌতম আজও নিজের যাবতীয় খরচ চালানোর জন্য ট্রেনে ভিক্ষা করে। দৃষ্টিশক্তির প্রতিবন্ধকতা গৌতমকে কোনোভাবেই আটকে রাখতে পারেনি। সমাজে দৃষ্টিহীন মানুষদের পাশে দাঁড়ানো তার একমাত্র স্বপ্ন। গৌতম দে 24 ঘন্টা অনন্য সম্মান 2017-এ অনন্য সাধারণ পুরস্কারে সম্মানিত। গৌতমকে এই সম্মান জানাতে পেরে 24 ঘন্টাও গর্বিত। সেই আলোর পথযাত্রী গৌতম দে, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। গৌতম, আসুন প্লিজ। আর একই সঙ্গে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রীকান্ত আচার্য, শরদিন্দু মুখোপাধ্যায় এবং জয় সরকারকে। ভাবতে অবাক লাগে যে এই গৌতম একদম আমাদেরই মতো একজন সাদামাটা মানুষ, কি অদম্য জেদে এবং কি তীব্র প্যাশনে। ক্রিকেট নিয়ে আমাদের সবার প্যাশন, শরদিন্দুদা উঠে আসছেন, কিন্তু সেই প্যাশনকে এইভাবে তাড়া করা যায় এটা আমাদের দেখিয়ে দিলেন গৌতম। আমি অনুরোধ করব শরদিন্দুদা, শ্রীকান্তদা এবং জয়দাকে ট্রফি, পুষ্পস্তবক, উত্তরীয় শংসাপত্র এবং সামান্য চেক হাতে তুলে দিতে।
অভিনন্দন গৌতম। গৌতম, চোখে জল কেন? সবাই শুনতে চায় আপনার প্যাশনের কথা, আপনার স্বপ্নের কথা, আপনার স্বপ্নটাকে যেভাবে আপনি রূপ দিয়েছেন সে কথা। নমস্কার। উক্ত অনুষ্ঠানে যারা এসেছেন তাদেরকে গভীর শ্রদ্ধা ও আন্তরিক প্রণাম জানিয়ে দু চারটা কথা বলবো। আমাকে খুঁজে বের করার জন্য পূর্ণেন্দু স্যারকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রণাম। আমি যখন স্কুলে ভর্তি হয়েছিলাম, গ্রামে দৃষ্টিহীনরা লেখাপড়া শেখে না, এই কথাই ছিল। তারপরে আমি পড়াশোনা শুরু করলাম। দৃষ্টিহীনদের ক্রিকেট বিভিন্ন রাজ্যে চলে, আমাদের রাজ্যে খুব একটা হয় না। সেখান থেকে আমি ক্রিকেট অ্যাসোসিয়েশন তৈরি করলাম, ফুটবল ফেডারেশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল। এখন আমরা রেজিস্ট্রেশন করতে পারিনি, মাননীয় মন্ত্রীদ্বয় রয়েছেন, ওদের করজোরে আবেদন যাতে এইটি আমি রেজিস্ট্রেশন করতে পারি তার সুব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এখনও একইভাবে চলছি। যদি আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, আমার দুটো অর্গানাইজেশন চালিয়ে যাওয়ার জন্য আমি মানবিকভাবে আবেদন রাখছি, কোনো সুহৃদয় ব্যক্তি যদি আমাদের পাশে এগিয়ে আসেন, আমরা বাংলার সম্মানকে, পশ্চিমবাংলার সম্মানকে আরও অনেক এগিয়ে দিতে পারবো। সবশেষে মাননীয় মন্ত্রীদ্বয় রয়েছেন, ওনাদের কাছে আমার করজোড়ে আবেদন যে আমার পরিবারকে দুটো ডাল ভাত জুটিয়ে দেওয়ার জন্য যদি সরকারি কোনো একটা কর্মসংস্থান দেন, শুধুমাত্র ডাল ভাত জুটিয়ে দেওয়ার জন্য, সেটা ওনার কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন। আগামী দিনে 24 ঘন্টা যেভাবে আমাকে সম্মান দিলেন, আমাদের এই লড়াইটার পাশে যেন সারাটা জীবন ওনারা থাকেন, এই আবেদন রাখবো। নমস্কার। ধন্যবাদ গৌতম, আমরাও সম্মানিত। এবং আমরা একটু আগে এভিতে দেখছিলাম গৌতমের মার চোখে জল। শুধু বলবো যে মাসিমা, আপনি রত্নগর্ভা, আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি। আমরা গর্বিত যে আপনি এরকম একজন সন্তানের মা, যে আমাদের সবাইকে আলো দিয়ে চলেছে। ধন্যবাদ গৌতম, ধন্যবাদ শ্রীকান্ত দা, শরদিন্দু দা, জয়দা।